এরকম একটি আচার খেতে কার না ভালো লাগে বলেন তো? আর আচারটি দেখতে এত লোভনীয়, এত টেস্টফুল হয়েছে, দেখলেই ভালো লাগছে, আর খেতে না জানি কেমন হবে। আমি একটি পাত্রে কতগুলো শুকনো মরিচ আর পাঁচফোড়ন টেলে নিয়েছি, আর এই পাঁচফোড়নগুলো আর শুকনো মরিচগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর আরেকটি পাত্রে আমি 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এখানে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এগুলো নাড়াচাড়া দেওয়ার পর আমি প্রায় হাফ কেজির মতন রসুন নিয়েছি। এই হাফ কেজি রসুন আমি এখানে ভালো করে টেলে নেব, মানে ভালো করে ভাজতে হবে। তবে এই ভাজাটা লো হিটে হতে হবে, বেশিও করা যাবে না, কমও করা যাবে না। অল্প আছে জাল দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। তারপরে এখানে পরিমাণ মতন বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আমি পুরোটাই দিইনি, অল্প একটু চিনি রেখে দিয়েছি, আর বাকিটা সমস্ত চিনি আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে তেঁতুলের কাকও দিতে পারেন। এখানে তেঁতুলের কাক 1 বাটি পরিমাণ দিতে হবে। আমি যেহেতু দিচ্ছি না, কারণ আমার আগের এই পাঁচফোড়ন গুঁড়াটা করে রেখেছিলাম, সেখানে বেশিরভাগই দিয়ে দিচ্ছি, আর অল্প একটু রাখছি, পরবর্তীতে আমি দিব, মানে আচারটা হয়ে গেলে পরবর্তীতে দিয়ে দেবো আমি। আর এখানে পরিমাণ মতো সিরকা দিয়ে দিয়েছি। আর এই গ্রেভিটা আমার কাছে ছিল, এর আগে আমি আমড়ার আচার করেছিলাম, সে আমড়া শেষ কিন্তু গ্রেভিটা রয়ে গেছে, যার কারণে আমি আর তেঁতুলের পালটা তৈরি করে দিয়ে এখানে এই গ্রেভিটির সাথে অ্যাডজাস্ট করে দিলাম। জালে জালে এই জিনিসটা খুব সুন্দর হয়ে আসবে, আর কালারটাও কিউট আসবে। আর দেখতেই পারছেন আস্তে আস্তে কালারটা চলে আসছে, আর দেখতে কত মানে অসাধারণ লাগছে। আর অলরেডি রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, মানে ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে। এগুলো প্রায় হয়ে গেছে সে পর্যায়ে এখন আমি নামিয়ে নেব। আর বাকি পাঁচফোড়নটা এখন আমি দিয়ে দিচ্ছি। এই পাঁচফোড়নটা দিয়ে দেওয়া হয়ে গেলে পরে আমি এই আচারটা আমি নামিয়ে নেব। অলরেডি দেখতেই পারছেন আচারটা সুন্দর হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। ঠান্ডা হলে একটি পাত্রে আমি রেখে খেয়ে দেখাবো আচারটি কীরকম হয়েছে। এটা হলো রসুনের আচার, আর রসুনের আচার দেখতেই পারছেন কত কিউট, আর খেতেও অসাধারণ। যাদের হার্টের প্রবলেম আছে তাদের জন্য অবশ্যই এই আচারটি অত্যাবশ্যক, কারণ রসুন হার্টের জন্য অনেক উপকারী, হার্টকে ভালো রাখে, মানে হার্টের সমস্ত ইয়াটাই হলো রসুনের ভিতরে। আর দেখেন কত সুন্দর, কত কিউট, কত ইয়ামি লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন।